তো তোমরা অনেকেই কমেন্ট করেছো হচ্ছে কি ড্রাই মশলা চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসো। তো আমরা আজ তোমাদের সামনে প্রস্তুত করেছি ড্রাই মশলা চিকেন। তো চলো আমরা ড্রাই মশলা চিকেনটা আমরা বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমরা চিকেন পিস বড় বড় নিয়ে নিয়েছি, তারপরে এটা ভালো করে ধুয়ে নেবো। তো ধোয়ার পর আমরা দিয়ে দিয়েছি একটা কড়াই গরম করে নেবো। গরম করার পর আমরা এটা দিয়ে দিব সরষের তেল। সরষের তেল দিয়ে দিয়েছি এখানে। সরষের তেল দেওয়ার পর আমরা প্রথমে সরষে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমরা আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটা ভেজে নেবো। তো একটা কি সুন্দর গন্ধ বার হবে যখন, তখন তোমাদের পরের স্টেপে চলে যাবো। তো দেখতে পাচ্ছ আমরা পরে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দিয়েছি হলুদ পাউডার দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তারপর এটা মিক্স করতে থাকবে, এভাবে কি সুন্দর একটা কালার চলে আসবে তখন তোমরা দিয়ে দিবে এটা চিকেনটা। চিকেনটা দেখতে পাচ্ছ বড় বড় নিয়েছি আর আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে এটাতে দিয়ে দিবো, এটা তাজা চিকেন তো সেই জন্য একটু লাল লাল আসছে। তো দেখতে পাচ্ছ তারপরে মিক্স করে নেবো। এভাবে মিক্স করার পর আমরা দিয়ে দিব একটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমরা দিয়ে দিব নুন। তো নুন দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ এভাবে মিক্স করে নেবে। আর কায়ে কোথা থেকে ভিডিওটা দেখছে এটা কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। তো দেখতে পাচ্ছ এভাবে মিক্স করতে থাকবে। এক টাইম তোমাদের এত সুন্দর বনে রেডি হয়ে যাবে চিকেনটা, কি যে স্বাদই কোনো আলাদা। তারপরে দিয়ে দিয়েছি আমরা গোলমরিচের পাউডার। তো দেখতে পাচ্ছি গোলকি পাউডার দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নেবো। এটা যেমন হালকা হালকা ঝাল হয় সেই জন্য আমরা গোলকি মরিচ এবং শুকনো লঙ্কা ইউজ করছি। তো দেখতে পাচ্ছ হালকা হালকা যখন এইভাবে এই কালারটা চলে আসবে না, তখন তোমাদের পরের স্টেপে চলে যাবো। তো আমরা ভালো করে এটা মিক্স করে নিই। তোমাদের একটু একটু যখন ওই কালারটা চলে এসে, তো চলো আমরা এইভাবে মিক্স করে নিতে থাকছি। মিক্স করার পর আমরা ঢাকন লাগিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিট। তারপরে দেখবে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে চিকেনটা। যখন তেল ছেড়ে দিবে তখন তোমরা আরও মিক্স করতে থাকবে। এভাবে মিক্স করতে করতে তোমাদের একটা অনেক সুন্দর এবং মজাদার টেস্টি হয়ে চিকেন বনে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা প্রথম তারপরে চিকেনটা উঠিয়ে নেবো। এইভাবে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। ও হো, এটা দেখতে যতটা সুন্দর না লাগছে তত তার থেকে বেশি এটা খেতে সুন্দর লাগবে। তো চলো আমরা এর পরের স্টেপে চলে যাই। তো পরের স্টেপে আমরা এটাই করবো, এটাতে সরষের তেল দিয়ে দেবো। এই কড়াটাতেই, এই কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো সরষের তেল দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব তেজপাতা। তেজপাতার পর আমরা জিরে দিয়ে দিয়েছি। জিরে দিয়ে পর আমরা দিয়ে দিয়েছি এখানে কিছুগুলো বড় এলাইচি। বড় এলাইচি দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ বড় এলাইচি, তোমরা চাইলে ছোটো এলাইচি দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি দুটো মতো কাঁচা লঙ্কা মাঝে মাঝে পেড়ে। তো আমরা এখানে ছোটো ছোটো ছিল সেই জন্য আমরা দুটো দিয়েছি, তোমরা চাইলে একটা দিতে পারো। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তারপর দিয়ে দিয়েছি আমরা কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজগুলো ভালো করে একটু হালকা হালকা যখন গলে যায়, তো এভাবে আমরা মিক্স করতে থাকবো। তো মিক্স করতে করতে আমাদের দেখবে এক টাইম হালকা হালকা পেঁয়াজগুলো গলেই যাচ্ছে, তখন আমরা এটা হয়ে গেছে জানবে যে। তো দেখতে পাচ্ছ আমাদের হালকা হালকা পেঁয়াজটা গলে গেছে অনেকটাই। তখন আমরা ভালো করে আবার মিক্স করতে থাকবো। এইভাবে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে একটা আলাদাই কালার চলে আসবে। তো চলো আমরা এবার পরের স্টেপে চলে যাই। তো তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্টটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আদা রসুনের পেস্ট ভালো করে মিক্স করে নেবে। এবং এটার পেঁয়াজটা একটা গন্ধটা আলাদা যখন বার হবে, তখন তোমরা পরের স্টেপে চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের আদা রসুনের পেস্টটা মিক্স করা হয়ে গেছে। তো যখনই তোমাদের হয়ে যাবে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিবা আমরা চিকেন মশলা। চিকেন মশলার পর আমরা দিয়ে দিয়েছি ধনে পাউডার। ধনে পাউডার পরে আমরা দিয়ে দিয়েছি জিরে পাউডার। তো জিরে পাউডার দিয়ে পরে আমরা দিয়ে দিয়েছি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। তো কাশ্মীরি লঙ্কার পর আমরা দিয়েছি আবার একটু চিকেন পাউডার। তো চিকেন মশলা দিয়েছি। তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো পাউডার। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। আমরা এখানে লঙ্কা গুঁড়ো পাউডার দিয়েছি কারণ একটু কালারটা ভালোই না হলেই চলে। তো দেখতে পাচ্ছ তারপরে এটা ভালো করে মিক্স করতে থাকবো। তো মিক্স করতে করতে একটা লাল লাল কালার যখন চলে আসবে তখন আমরা পরের স্টেপে চলে যাব। তো আমরা প্রথম মিক্স করে নেবো ভালো করে, পেঁয়াজটা গলিয়ে নেবো। এইভাবে দেখতে পাচ্ছ পেঁয়াজটা হালকা হালকা গলে যাচ্ছে, তখন আমরা একটু রেখে দেবো। তারপরে দিয়ে দিব আমরা টমেটো পিউরি। তো দেখতে পাচ্ছ টমেটো পিউরি দিয়ে দিয়েছি। তারপর টমেটো পিউরিটা ভালো করে এটার সঙ্গে মিক্স করে নেবো। আর কি সুন্দর একটা মশলা বনে রেডি হয়ে যাচ্ছে না। এটা তোমরা অনেক পনিরের সঙ্গে, চিকেন সঙ্গে, মটনের সঙ্গে, যার সঙ্গে ইচ্ছে করে তোমরা ট্রাই করতে পারো। তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা মশলাটা বানিয়ে নেবে। তো মশলাটা তো আমরা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কী সুন্দরটাই না লাগছে। তো তোমাদের যখন মশলাটা বোনা রেডি হয়ে যাবে, তখন তোমরা ভালো করে এভাবে মিক্স করতে থাকবে, যেমন একটু অল্প পরিমাণে হালকা হালকা যেমন তেল আর জল থাকে না। তো দেখতে পাচ্ছ তেল আমরা জল কিছু নেই, এটা ড্রাই হয়ে গেছে পুরোটা, শুকো শুকো হয়ে গেছে। শুকো শুকো যখনই হয়ে যাবে তখন আমরা পরের স্টেপে চলে যাব। তারপরে দিয়েছি চিকেন মশলা অল্প পরিমাণে চিকেন মশলা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেবো। তোমরা যদি এখানে মটন মশলা বানাতে চাও মটন মশলা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ তারপরে মিক্স করতে থাকবো। মিক্স করার পর আমরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে
চিকেনটা যে আমরা ইয়ে করে ভেজে রেখেছিলি, ভাজা রাখা আমরা চিকেনটা দিয়ে দেবো এটাতে। তো দেখতে পাচ্ছ ভাজা চিকেনটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, অল্প পরিমাণে এখানে সিদ্ধ করলে হয়ে যাবে। তো এবার মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে দেবো এবং মশলাদার চিকেন মনে রেডি তোমাদের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। এভাবে তোমরা মিক্স করতে থাকবে, হালকা হালকা করে ইয়ে করবে, একটুক্ষণ রাখতে দেবে, তারপরে মিক্স করবে। তারপরে দিয়ে দেবে স্বাদ মতো নুন। তো নুন দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। নুন দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেবো, যেমন পুরোটা নুনটা লেগে যায়। তো পুরোটা যখন লেগে যাবে তখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিবে। দেখতে পাচ্ছ আমাদের তেল হালকা হালকা তেল ছাড়ছে। চিকেনটা যখন তেল ছাড়বে তখন আমরা এটা ভালো করে মিক্স করতে দেবো, যাতে নিচে না লটকে যায়। তো নিচে না লটকে যাওয়ার জন্য আমরা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে দিই গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি লাস্টে লাস্টে গরম মশলা দিয়ে ভালো করে এটা মিক্স করলেই আমাদের বোনে রেডি হয়ে যাবে কি সুন্দর চিকেন। তো চিকেন কষা তোমরা এমনিতে খেতে চাও, এটা তোমরা গ্রেভি করলে কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। তো চিকেন কষা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, এইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের খুব অনেক 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 ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা, ধনেপাতা ভালো করে মিক্স করে নিয়েছি। তার মোটামুটি 15 থেকে 20 মিনিটের পর আমাদের এই কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছ এই কালারটা যখন চলে আসবে তখন আরও মিক্স করতে থাকবো। এভাবে মিক্স করে করে এটা বানিয়ে দিই আমরা চিকেন চিকেন মশলা। তো দেখতে পাচ্ছ চিকেন মশলাটা আমরা বানিয়ে নিচ্ছি। এভাবে মিক্স করতে করতে কি সুন্দরটাই না লাগছে, এত সুন্দর গন্ধ বার হচ্ছে যে কি বলবো। দেখতে পাচ্ছ আমার ড্রাই চিকেন মশলা